যদি আপনার গ্যাস অম্বল হতে থাকে, একটু খেলেই যদি পেটটা ভরে যায়, সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে কোনো কিছু হয়নি বা প্লেন গ্যাস অম্বল হয়েছে। এরকম যদি ধ্যান ধারণা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজে পরে অসুবিধায় পড়বেন এবং বাড়ির লোককেও অসুবিধায় ফেলবেন। এক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি যদি দেখেন যে একটু খেলেই, যতটা খেতে পারবো তার 1/4 খেলেই পেটটা ভারী হয়ে যাচ্ছে, খাবার পরে কোনো কিছু করা যাচ্ছে না, একটু বিশ্রাম না নিলে যেন পেরে উঠছেন না, সেই সব ক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যেয়ে জিজ্ঞেস করতে হবে আপনার সমস্যা কী। আপনি যদি ঠিকমতো বর্ণনা করতে পারেন, সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে প্রথমে লিভার ফাংশন টেস্ট দেবেন, SGPT, SGOT, বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেজ, টোটাল প্রোটিন আর এনজাইম টেস্টগুলো। আর 2 দেবে যে USG অফ দি হোল অ্যাবডোমেন, আর প্রয়োজনে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি। যদি দেখা যায় যে লিভার ফাংশন টেস্টে আপনার লিভারের গণ্ডগোল আছে এবং ইউএসজিতে যদি দেখা যায় যে ফ্যাটি লিভার, সেক্ষেত্রে কিন্তু ওই টেস্টগুলো না দিয়েও এই দুটো দেখেই কিন্তু আপনার চিকিৎসা আরম্ভ করবে। এক্ষেত্রে আপনার করণীয় কী? সময়ে খাওয়া, খালি পেটে না থাকা, অনেক বেশি পরিমাণে না খাওয়া, মশলাপাতি এড়িয়ে যাওয়া আর সময় নিয়ে খাওয়া। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে বাইরের খাবারটা টোটালি বাদ দেবেন। খাবার জল যেটা খাবেন সেটা যদি ফোটানো জল সম্ভব হয় খুব ভালো হয়, যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাকে কি করতে হবে? পরিষ্কার জল খাওয়া, শাকপালা না খাওয়া, প্রি ডাইজেস্টেড ফুড খাওয়া, মানে হালকাভাবে যেগুলো সহজপাচ্য খাবার খাওয়া, যেগুলোতে আয়রন বা ক্যালসিয়াম বেশি আছে সেই খাবারগুলো বাদ দেয়া, যেমন পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, যে কোনো শাক, আর যেমন কুলেখাড়া, বেদানা ইত্যাদি। যোগ করতে হবে লাউ, পেঁপে, কুমড়ো, এবং সেগুলোতে যতটা পারা যায় মশলাপাতি কম দিয়ে খাওয়া। একটা নির্দিষ্ট সময়ান্তর আপনাকে খেতে হবে। আপনি যেটা খাবেন সেটা হবে কি, যতটা খেতে পাচ্ছেন তার থেকে কম খাওয়া, খাবার পরেই কোনো কাজের সাথে যুক্ত না হয়ে বিশ্রাম নেওয়া, বিশ্রাম নেবার পরে ধীরে সুস্থিরে কাজ করা, রাত্রিরে ঘুমের সময়টা আগিয়ে আনা, খাবার পরেই সাথে সাথে ঘুমোতে না যেয়ে একটু সময় অতিবাহিত করে তারপর ঘুমোতে যাওয়া, এবং সর্বোপরি মানসিক চিন্তার থেকে বেরিয়ে আসা, এবং মানসিক চিন্তার থেকে বেরিয়ে এসে যেগুলো যা করবেন সেগুলো ধীর স্থিরভাবে সময় নিয়ে করবেন, এবং খাবারের ওপরে যতটা পারবেন মশলাপাতি, গ্রেভি, ঝোল বা বাটনা চুমুক দিয়ে না খাওয়া। এগুলো যদি করতে পারেন, খাবার জলটা যদি পরিমিত মাত্রায় বারে বারে খান, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। এইগুলো করে আপনি আবার ডাক্তারবাবুর কাছে গেলেন, ওষুধ তার পরামর্শ মতো খেতে থাকলেন, সেক্ষেত্রে উনি আবার টেস্ট করে দেখবেন যেগুলো কমেছে কিনা। যদি কমে থাকে আপনাকে কি আবার খেতে বলে সে অনুযায়ী চলবেন। তবে কখনোই নিজে কোনো কিছু চিন্তাভাবনা করবেন না, ওসব করতে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয় 9434183198-এ যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।